ঢাবি কমিটি দিয়েছে ছাত্রদল ২৪২ জন সদস্য বিশিষ্ট একটা কমিটি। বিশাল কমিটি এবং যে কমিটির একজন ছাত্রলীগ নেতা বা কর্মী যেটাই বলি না কেন একজন উপস্থিতি আসছে যেটা নিয়ে কথা আসছে এবং আ ছাত্র শিবিরও ছিল ছাত্রলীগের সাথে কমিটিতে। এই টাইপের বিষয়গুলোকে এখন একসাথে করার মানে একই করার প্ল্যানিং করা হচ্ছে বা এটাকে কোনো দোষারোপ হিসেবে দেখছে না। ছাত্র শিবিরের বর্তমান কমিটিতে কোনো ছাত্রলীগ আছে? কেউ নাই। সো ১৬ টা বছরে যে মাফিয়া গভর্নমেন্ট ছিল তারা অনেক কাজ করেছে, অনেকগুলো কমিটি দিয়েছে এবং ছাত্র শিবির পারফেক্টলি সে জায়গায় তাদের প্রজ্ঞার পরিচয় দিয়েছে এবং দূরদর্শী ছিল। যার কারণে তারা সেখানে গিয়ে তাদের কার্যক্রম চালিয়ে গেছিল। আপনি কেউ অস্বীকার করতে পারবে না লাস্ট ১৬ টা বছর কি কোনো রাষ্ট্র কি স্বাভাবিকভাবে চলছে না আমরা এটাকে বলব না, বলতে পারবও না। একটা মাফিয়া গভর্নমেন্ট সন্ত্রাসী সংগঠন যেটা রাষ্ট্র চালিয়েছিল সেখানে আপনি যখন একটা কমিটিতে আপনার যখন বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে, আপনার একটা প্রজ্ঞা পরিচয় দিয়ে আপনি যখন ওখানে কমিটিতে সদস্য হয়ে বা যেভাবে হোক আপনি একটা পজিশন নিতে পেরেছেন, এটা একটা পারফেক্টলি তাদের আমি বলব যে বুদ্ধিমত্তা পরিচয় এবং এটাকে নিয়ে সমালোচনা করার কিছু নাই। ছাত্র শিবির করতে পেরেছে, দ্যাটস ওয়াই ছাত্র শিবির একটু ডিফারেন্ট। সাংগঠনিকভাবে ডিফারেন্ট হোক, ওদের ইন্টেলেকচুয়াল জায়গাগুলো একটু ডিফারেন্ট যেটাই বলি না কেন। সো এখন এই কমিটির সাথে আপনি ছাত্র শিবিরের কমিটির সাথে কখনো ম্যাচ করতে পারবেন না। মিলানোটা হচ্ছে কমপ্লিটলি বোকামি। বোকামি ছাড়া কোনো কিছু না। ফার্স্ট অফ অল ছাত্রদল যে কমিটি দিয়েছে বিশাল একটা কমিটি দিয়েছে। যে কমিটি ছাত্রলীগের কমিটির মতো। সো মানে আদতে কোনো পরিবর্তন আসেনি। দৃশ্যত কোনো পরিবর্তন আসেনি। মানে আমরা নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখছি, যে নতুন বাংলাদেশে আপনার কমিটি হবে, কমিটিতে ছাত্রদল আসবে, ছাত্র শিবিরের কমিটিগুলো আ অল্প কিছু মানুষ থাকবে, যারা দায়িত্ব পালন করবে, পদ-পদবি নিয়ে কথা হবে না, লেজুর ভিত্তিক ব্যাপার থাকবে না। বাট আল্টিমেটলি কি হলো? ছাত্রদল সেম একইভাবে সে ছাত্রলীগের মতোই কমিটি দিয়েছে। ২৪২ জন। ক্যান ইউ ইমাজিন? ২৪২ জন কি স্বাভাবিক কোনো একটা কমিটি হতে পারে? সহসভাপতি, সহসভাপতি, সহসভাপতি একের পর এক। এটাতে আমি একটা কথা বলেছি। এর বাইরে প্রত্যেকটা ইন্টারনাল ডিপার্টমেন্টে আরো অনেক মেম্বার কমিটি বড় করছে। সেই কমিটিতে আ একজন নাহিদ নামটা আমি যদি একটু প্রপারলি যদি বলি, মাহাদি ইসলাম নিয়ন নামে একজন কমিটি দিয়েছে এবং উনি ছাত্রলীগের আমি এটা ফুটেজ দিয়ে দিব। ছাত্রলীগের উনি কি পোস্টে ছিলেন না ছিলেন এই বিষয়টা এবং একাত্র হলেও সে আ মানে দায়িত্ব পালন করেছিল এই টাইপের ব্যাপার আসছে এবং এতে ছাত্রলীগের সভাপতি ছিল তার জাহিদুল ইসলামের অনুসারী ছিল বলে বলা হচ্ছে। সো ছাত্রদল কি এসব জিনিস দেখে না? বা ছাত্রদলে কি কোনো প্ল্যানিং নাই? কারা আমার কমিটিতে আসছে নাকি ছাত্রদলের সাথে লিয়াজু করা হয়েছে? হয়তোবা সে ওই টাইপের এক্সট্রিমিস্ট কোনো ছাত্রলীগ না। আমি এটা মেনে নিতে পারি বা ধরে নিলাম যে সে এক্সট্রিমিস্ট কোনো ছাত্রলীগ না। বাট আমি কোনো ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগকে আমি কখনো এক্সট্রিমিস্ট বা লিবারেল এই টাইপের মানে না বা এক্সট্রিমিস্ট না লিবারেল এই টাইপের আমি কখনো ভাবতে পারি না। ছাত্রলীগ মানেই আমার কাছে একটা সন্ত্রাসী, একটা যে কথা বলতে পারে না, যার কাছে পেশি শক্তিটা ইম্পোর্টেন্ট, যে কোনো লজিক্যালি কথা বলতে পারে না, হেরে যায় এবং যে তার পেশি শক্তির মাধ্যমে বিভিন্ন পাওয়ারটাকে আমাদেরকে দেখায়, যেটা গত ১৬ টা বছর করে আসছে। প্রশ্নটা হচ্ছে এখানে ছাত্রদল কেন তাকে ইন করিয়েছে বা ছাত্রদলে কি এখানে আসলে ভিতরে কি কোনো ছাত্রলীগের অনুপ্রবেশ করেছে কিনা? আমি আগে আমার কিছু ভিডিওতে বলেছি। ছাত্র শিবিরে কোনো নেতা বা কর্মী ছাত্রদল বলেন বা ছাত্রলীগ বলেন বা অন্য কোনো দলের অনুপ্রবেশ করার কোনো রকম বিন্দুমাত্র সুযোগ নেই। কমপ্লিটলি সুযোগ নেই। কেন ছাত্র শিবিরে ঢোকার সুযোগ নেই? কারণ ছাত্র শিবিরের এন্ট্রি প্রসেসটা ডিফারেন্ট। এখানে আপনি কর্মী, সাথী বা ওদের যে প্রসেসগুলা সেখানে অনেকগুলো ব্যাপার আছে। সিলেবাস বই পড়তে হয়, কোরআন হাদিস মুখস্থের ব্যাপার রয়েছে, দেন শপথ বলে ওরা। এটাকে ওথ বলে, হ্যাঁ? এখানে আমি যতটুকু জানি, আমি যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল আছে, যতটুকু জানি তারা ইভেন কোরআনকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে তারা শপথ গ্রহণ করে। সো এখানে আপনি চাইলে ছাত্র শিবির করতে পারবেন। তো পসিবল না। মানে পসিবল না। আর যে কমন যে ছাত্র শিবির ছেলেরা সিগারেট খায় না। সো এখানে আ মানে এগুলো হচ্ছে মোটা দাগের কিছু বিষয়। এর বাইরে তো আরো অনেক কথা আছে। সো আমি এজন্য বলছি ছাত্র শিবিরে অনুপ্রবেশ করার কোন রকম সুযোগ নেই। যদি কেউ ঢুকে সেটা হচ্ছে তাকে হয়তোবা এসব জিনিস চেঞ্জ হয়ে আসতে হবে। এবং আমি এটাও বলেছি যদি এসবকে যদি করে, সে যদি নামাজ ঠিকঠাকভাবে পড়ে, কোরআনটা পড়ে, হাদিস পড়ে, আল্টিমেটলি সে আর ছাত্রলীগ বা ছাত্রদল থাকার কোনো কথাই না। সে আল্টিমেটলি শিবিরে হয়ে যাবে। সো ওইটাকে তখন অনুপ্রবেশ বলতে পারব না। সে রূপান্তর চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আল্টিমেটলি ওটা কোনো ইয়া না। সো পরিবর্তনটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। যদি কোনো ছাত্রদল, ছাত্রলীগ মানে এটাকে দলীয় ব্যাপার তো না।
একটা মানুষ বুঝতে পারা যে এটা রং, এটা হচ্ছে রাইট। একটা হচ্ছে রং পথ, একটা হচ্ছে রাইট পথ। সো এটা যখন বোঝা যায় তখন ছাত্রদল বা ছাত্রলীগের কর্মী যদি আসে শিবিরে, সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমরা এটাকে শিবিরের আমি অনেকজনকে দেখেছি এটা অ্যাকসেপ্ট করেছে। সো এটা তখনও আপনি অনুপ্রবেশ হিসেবে কাউন্ট করতে পারেন। অনুপ্রবেশ বেসিক্যালি কি? মানে আমারও আদর্শ একটা জায়গায় বাট আমি এই টাইমে আপনার কাছে আছি বা আপনার সাথে আমি লিয়াজো মেইনটেইন করে সার্ভ করব। দ্যাটস ইট। এবং গভর্নমেন্ট চেঞ্জ হলে আমি এখান থেকে আসলে বিভিন্ন রকমের গুপ্তচর বৃত্তি বা এই টাইপের কাজগুলো আমি করব। ফাইন। এখন এই যে বিষয়ে মানে ছাত্রদলের সভাপতি কিছুদিন আগে কিছু বক্তব্য দিয়েছেন। খুব এটা ছাত্র শিবিরকে আমি কি বলব? ছাত্র শিবিরটাতে সুন্দরভাবে তারা রিপ্লাই দিয়েছে। বাট উনি খুব অযাচিত হয়ে আসলে তার মাইন্ডসেট ঠিক ছিল কিনা আমি বলতে পারব না। তার মাইন্ডসেটের হয়তোবা একটু ফ্লাকচুয়েশন ছিল যার কারণে উনি খুব একটা কথা বলে বক্তব্য দিয়ে এটা ভাইরাল হয়ে গেছিল এবং পরবর্তী নিয়ে এটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। সো ছাত্রদলকে আমি অনুরোধ করব, পার্সোনালি অনুরোধ করব যে আপনাদের সাথে যে কর্মীদের যে সম্পৃক্ততা বা আপনাদের যেভাবে চেইন অফ কমান্ডটা আমি অসংখ্য এটা বারবার বলছি, অসংখ্য জনের সাথে আমার কথা হয়েছে। এই লিয়াজু মেইনটেইনিং করাটা বা যে মানে আপনার যে কমন যে ন্যারেটিভ গুলো আমরা দেখেছি আপনাদের সম্পর্কে বা এটা কমন বললেও ভুল হবে না। কারণ এটা স্বাভাবিক। ছাত্রলীগের সাথে ছাত্রদলের ডিফারেন্সটা মানুষ করে না, একই বলে। ছাত্রদল জাস্ট মুদ্রা এদিক আর এদিক। এটা কেন বলে? এটার কারণ হচ্ছে আপনাদের সিস্টেমগত চাঁদাবাজির সিস্টেমগত সব জায়গায় সেম। কোন রকম পার্থক্য নেই। এখন ছাত্র শিবিরের সাথে আপনাদের এই যে কমিটিতে আসা এবং ছাত্র শিবিরের যে কাজটা এটা মেলানো আসলে সম্পূর্ণ বোকামি। কেন বলছি? ওইটা একটা দূরদর্শিত পরিচয়। আপনি ১৬ টা বছর আপনি ঢুকতে পারেন নাই বা সেখানে গিয়ে কাজ করতে পারেন নাই। ছাত্র শিবিরে এমন কোনো মানে আমি বলব না যে যারা ছিল তারা খুব ভালো পজিশনে আ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে চলে গেছে। আমি এটা বলব না। বাট তারা যে কাজ করছে তাদেরকে আমরা কখনো দেখিও নাই বা এটা কখনো নিউজও আসে না। এখন যেভাবে আসছে এটা ছাত্র শিবির নিজেই কি করছে? প্রকাশ করেছে বলা চলে। সো ছাত্র শিবির যদি প্রকাশ না করতে এটা কখনো রিভিল হওয়ার কোন রকম সুযোগ ছিল না। বাট আপনাদেরগুলো রিভিল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কতটুকু আপনাদের দেখেন আপনার গ্রাউন্ড গুলো কতটা নড়বড়ে। আপনারা কোনখানে কমিটি দিচ্ছেন, সেই কমিটিতে ছাত্রলীগের একজন নেতা ঢুকে যাচ্ছে বা কর্মী ঢুকে যাচ্ছে সেটা আপনি মিডিয়াতে চলে আসছে। সো দেখেন আপনার নিজেরাও প্রকাশ করেন নাই। তো এই জিনিসগুলো আসলে খুব নরমাল না? মানে খুব স্বাভাবিক হালকা ব্যাপারটা হয়ে যাচ্ছে। সো একটা গুরু গম্ভীর্য সম্পূর্ণ একটা দল বা একটা ছাত্রদল যাদের অভ্যুত্থানে ভূমিকা ছিল, তাদের এই জিনিসগুলো সচেতন থাকাটা বেশি জরুরি। আমি আবারও বলছি, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ততা বিষয়গুলো নিয়ে আপনাদের বিষয়গুলোকে এক করবেন, এটা কোনো রকম সুযোগ নেই। ছাত্র শিবির কমপ্লিটলি ভিন্ন একটা প্যাটার্নে যারা সংগঠন করে বা রাজনীতি করে, আপনারা করেন আরেক স্টাইলে। কারণ এখানে আমি বারবার বলছি ছাত্র শিবিরের কর্মী বা নেতা পর্যায়ে বা দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদেরকে কোনো চেইন অফ কমান্ড মেইনটেইন করতে হয়। কিন্তু জামাতের সাথে কোনো একটা দলীয় যে আমরা যেগুলো দেখি অমুক ভাই, তমুক ভাই মেইনটেইনিং এগুলো ছাত্র শিবিরে নেই। কমপ্লিটলি নেই। সো এগুলো রয়েছে ছাত্রদল মানে ছাত্রলীগ বা অন্যান্য দলগুলোতে রয়েছে। বাট ছাত্রলীগ ছাত্রদল এগুলোতে ২ টো বড় দল। আওয়ামী লীগ, বিএনপি এদের সাথে এগুলো মেইনটেইনিং গুলো চলে। আমরা এগুলো জানি গ্রুপিং হয়। ছাত্র শিবিরে কখনো গ্রুপিং হওয়ার তো প্রশ্নই উঠছে না। কোন রকম এই ধরনের সংঘাতও হয়নি। কোনখানে নিউজও পাবেন না। এটা সুযোগ নেই। ছাত্র শিবিরের সিস্টেমটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। সো এই ডিফারেন্ট এর সাথে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন। সেটা করার চেষ্টা থাকতে পারে আপনাদের। এটা অল টাইম ছিল বিভিন্ন দলেরও। আদতে এগুলো টিকবে না। এটা আমার বিশ্বাস। আর আমি বলব যে আপনারা একটু সচেতন হবেন যে ছাত্রলীগ যেন এই যে মাফিয়া যে যারা সন্ত্রাসী সংগঠন, আমি এটা ছাত্র শিবিরকেও বলব কোনোভাবে যদি কেউ ঢোকার যদি চেষ্টা করে সেটাকে প্রতিহত করা এবং রুখে দিতে হবে আমাদেরকে। অবাঞ্ছিত ডেফিনিটলি তাকে ঘোষণা করতে হবে ক্যাম্পাস থেকে শুরু করে সব জায়গায় এবং পাশাপাশি আ এগুলোকে কোনোভাবে ভুল হয়েছে বা এটাকে প্রশ্নবিদ্ধ করছে এভাবে কোনো বলে আসলে এই মুহূর্তে এই যে সিচুয়েশন এ বাংলাদেশে আমরা বসবাস করছি সেখানে আপনি এভাবে পাশ কাটিয়ে বা কোনোভাবে এটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই যে এটা আ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলেছে। উনি আসলে আমাদের ছাত্র এভাবে সুযোগ নেই। ক্ষতিটা আপনারই করবেন। আমি বললাম ক্ষতিটা আপনাদেরই হবে। সো আল্টিমেটলি বারবার একই কথা বলছি, ছাত্রদলকে বি কেয়ারফুল হতে হবে এসব ব্যাপারগুলোতে কারণ আপনাদের কমিটি বড়। আমি বারবার বলছি আপনাদের কমিটি অনেক বড় হয়। সো এই কমিটিগুলোতে কেউ একজন এন্ট্রি হওয়াটা কোনো কঠিন কিছু না। কোনো এক কারোর রেফারেন্স বলেন, কারোর সাথে মেইনটেইনিং করে, গ্রুপিং মেইনটেইন করে এইসব বিভাগে আপনার ঢুকতে পারে। এত বড় কমিটি যদি হয় স্বাভাবিক না? অস্বাভাবিক তো কিছু না। ছাত্র শিবিরের কমিটিতে কয়জনই আছে ঢাবিতে? সর্বোচ্চ ১৫ জন, আমি জানি না ১০-১৫ জন, ২০ জন এরকম হবে সর্বোচ্চ। কোথায় ২৪২ জন আর কোথায় ১৫-২০ জন কি একই? কখনো তো একই না। ২৪২ জন। ক্যান ইউ ইমাজিন? এত বড় কমিটিতে তো ২-৪ জন আওয়ামী লীগ। আপনি এটাকে এখন বলতে পারবেন যে ২৪২ জনের মধ্যে ২-৪ জন তো ছাত্রলীগ ঢুকতেই পারে। না, ঢুকতে পারে না। ছাত্রলীগ ঢোকার
মানে সময় নাই। ছাত্রলীগ কেন জুটবে? যারা রাজনীতি করে এবং যারা বাংলাদেশের খুন হত্যা সরাসরি ছাত্রলীগকে আপনি বলতে পারবেন ছাত্র? এটা তো মানে আমি বারবার ছাত্র বলতেছি, ছাত্রলীগ বলতে হচ্ছে না, নামটাই এরকম। ছাত্রই তো ছিল না। কমপ্লিট ছাত্র ছিল না। সো ছাত্র যারা থাকে না, যারা রামদা, চাপাতি দিয়ে মানুষকে মেরেছে, বিশ্বজিতের মতো হত্যা করেছে, আবরার রহমান মার ছেলেকে হত্যা করছে। তো তাকে আপনি ছাত্র বলাটাই আমাদের জন্য আসলে মুশকিল। এটা বলাটা তারপরে যারা পড়াশোনায় ছিল সে সময় আমরা ছাত্রলীগ বলি বা ছাত্র রাজনীতির সাথে যুক্ত। তাদেরকে আপনি ঢুকতে দিবেন বা আপনি বলবেন যে ২-৪ জন আসতে পারে। আমরা তো এত বড় কমিটি। সো আপনি কমিটি কমান। আমি বলব যে চেঞ্জেস নিয়ে আসেন। তারেক রহমানও তো অনেক চেঞ্জেস নিয়ে আসছে। সো তারেক রহমানের চেঞ্জেস গুলো নিয়ে আপনারাও কাজ করুন। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক কথা বলেছি। কারণ আমার কাছে মনে হচ্ছে এটাকে এক করার একটা চেষ্টা করছে। আল্টিমেটলি এটা এক না, আসলে আল্টিমেটলি এক না। আমার অনেক কথা ছিল। বাট সব কথা তো আর বলা যায় না। আমার কাছে মনে হলো এই কথাটাই বলা। ছাত্র দলের কোনো তাদের প্রতি আমার ক্ষোভ নেই। জাস্ট আমি বলব যে আপনাদের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসুন। একই জিনিস, কমিটি বিশাল একই টাইপের মানে এগুলা এখন আর চলে না। এগুলা একটু ডিফারেন্টলি চিন্তা করাটা উচিত না? বয়স বলেন, পড়াশোনা বলেন, একটু মেধার যে মূল্যায়নটা করা, একটু ভালো মানের ছেলেগুলোকে ইন করানো, এগুলো করলে ভালো। আর এত বড় কমিটি দিয়ে আদতে কোনো লাভ নেই। ঘুরে ফিরে একই জিনিস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।